धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৮৩। ঠাকুরের অপূর্ব স্বভাব। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ ওই জন্য শ্রদ্ধাভক্তি সম্পন্ন মানবকেই সর্বদা সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন করিয়া বৈরাগ্যবান হইতে বলিয়াছেন। ঠাকুরের চরিত্রে বাল্যাবধি ওই দোষ দৃষ্টি কতদূর পরিস্ফুট তা দেখো। লেখাপড়া করিতে গিয়া কোথায় তর্কালঙ্কার বিদ্যাবাগীশ প্রভৃতি উপাধি ও নাম যশের দিকে দৃষ্টি পড়িবে, তাহা না হইয়া দেখিতে পাইলেন বড় বড় তর্কবাগীশ ন্যায়চঞ্চু মহাশয়দের ন্যায় বেদান্তের লম্বা লম্বা কথা আওড়াইয়া ধনির দ্বারে তো খোসামুদি করিয়া চালকলা বাঁধা বা জীবিকার সংস্থান করা। বিবাহ করিতে যাইয়া কোথায় সংসারের ভোগ সুখ আমোদ প্রমোদের দিকে নজর পড়িবে, তা না করিয়া দেখিলেন দুদিনের সুখের নিমিত্ত চিরকালের মতো বন্ধন গলায় পরা। অভাব বৃদ্ধি করিয়া টাকার চিন্তায় ছোটাছুটি করিয়া বেড়ানো ও সেই ২ দিনের সুখেরও অনিশ্চয়তা। টাকাতে সংসারে সব করিতে ও সব হইতে পারা যায় দেখিয়া কোথায় কোমর বাঁধিয়া রোজগারে লাগিয়া যাইবেন, না দেখিলেন টাকাতে কেবল ভাত ডাল কাপড় ও ইট মাটি কাঠ লাভই হইতে পারে, কিন্তু ঈশ্বর লাভ হয় না। সংসারে গরিব দুঃখীর প্রতি দয়া করিয়া পরের দুঃখ মোচন করিয়া দাতা পরোপকারী ইত্যাদি নাম কিনিবেন, না দেখিলেন আজীবন চেষ্টার ফলে বড়জোর ২-৪টে ফ্রি স্কুল ও ২-৪টে দাতব্য ডাক্তারখানা, না হয় ২-৪টে অতিথিশালা স্থাপন করা যায়। তারপর মৃত্যু ও জগতের যেমন অভাব ছিল তেমনই থাকিল। এইরূপ সকল বিষয়ে ধনী ও পণ্ডিতদের ঠাকুরকে চিনিতে পারা কঠিন, উহার কারণ ঐরূপ স্বভাবাপন্ন ঠাকুরকে কাজেই ঠিক ঠিক ধরা বা বুঝা সাধারণ মানবের বড়ই কঠিন, বিশেষত আবার বিদ্যাভিমানী ও ধনীদের। কারণ স্পষ্ট কথা, সংসারে কাহারও নিকট শুনিতে না পাইয়া লোকমান্য ও ধনমদে শুনিবার ক্ষমতাটি পর্যন্ত তাহারা অনেক স্থলে হারাইয়া বসেন। কাজেই তাহারা ঠাকুরকে অনেক সময় না বুঝিতে পারিয়া যে অসভ্য পাগল বা অহংকারী মনে করিবেন, ইহা বিচিত্র নহে। সেই জন্যই রানী রাসমণি ও মথুরবাবুর ভক্তি ভালোবাসা দেখিয়া আরো অবাক হইতে হয়। মনে হয় ঈশ্বর কৃপায় মহাভাগ্যোদয় হইয়াছিল বলিয়াই তাহারা ঠাকুরের উপর ভালোবাসা শুধু যে অক্ষুণ্ণ রাখিতে পারিয়াছিলেন তাহা নহে, উপরন্তু তাহার দিব্য গুরুভাবের পরিচয় দিন দিন প্রাপ্ত হইয়া তাহার শ্রীচরণে সর্বতোভাবে আত্মবিক্রয়ে সমর্থ হইয়াছিলেন। নতুবা যে ঠাকুর কালীবাটি প্রতিষ্ঠার দিনে আপনার অগ্রজ পূজায় ব্রতী হইলে এবং শ্রী শ্রী জগদম্বার প্রসাদ ভোজন করিলেও
শূদ্রান্ন ভোজন করিতে হইবে বলিয়া তথায় উপবাস করিয়াছিলেন এবং পরেও কিছুকাল পর্যন্ত ওই নিমিত্ত কালীবাটির গঙ্গা তীরে স্বহস্তে পাক করিয়া খাইয়াছিলেন। যে ঠাকুর মথুরবাবু বারবার ডাকিলেও বিষয়ী লোক বলিয়া তাহার সহিত আলাপ করিতে কুণ্ঠিত হইয়াছিলেন এবং পরে মা কালীর পূজায় ব্রতী হইবার জন্য তাহার সাদর অনুরোধ বারবার প্রত্যাখ্যান করিয়াছিলেন, অভিমান এবং ধনমত ত্যাগ করিয়া সেই ঠাকুরকে প্রথম হইতে ভালোবাসা এবং বরাবর ওই ভাব ঠিক রাখা রানী রাসমণি ও মথুরবাবুর সহজ হইত না। বিবাহের পর ঠাকুরের অবস্থা মথুরের উহা লক্ষ্য করিয়া ক্রমশ তাহার প্রতি আকৃষ্ট হওয়া অপর সাধারণের ঠাকুরের বিষয়ে মতামত। ঠাকুরের তখন বিবাহ হইয়া গিয়াছে, পূর্ণ যৌবন, বিবাহ করিয়া দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিয়াছেন এবং মা কালীর পূজায় ব্রতী হইয়াছেন এবং পূজায় ব্রতী হইয়াই আবার ঈশ্বর প্রেমে পাগলের মতো হইয়াছেন। ঈশ্বর লাভ হইল না বলিয়া কখনো কখনো ভূমিতে গড়াগড়ি দিয়া মুখ খসড়াইয়া মা মা বলিয়া এত ক্রন্দন করেন যে লোক দাঁড়াইয়া যায়। লোকে ব্যথিত হইয়া বলা বলি করে, আহা, লোকটির কোনো উৎকট রোগ হইয়াছে নিশ্চয়। পেটে শূল ও ব্যথায় মানুষকে অমনি অস্থির করে। কখনো বা পূজার সময় যত ফুল নিজের মাথায় চাপাইয়া নিষ্পন্দ হইয়া যান, কখনো বা সাধকদিগের পদাবলী উন্মত্তভাবে কতক্ষণ ধরিয়া গাহিতে থাকেন, নতুবা যখন কতকটাও সাধারণভাবে থাকেন তখন যাহার সহিত যেমন ব্যবহার করা উচিত, যাহাকে যেমন মান দেওয়া রীতি, সে সমস্ত পূর্বের ন্যায়ই করেন। কিন্তু জগন্মাতার ধ্যানে যখন ঐরূপ ভাবাবেশ হয় এবং সেই ভাবাবেশ যে দিনের ভিতর এক আধবার একটু আধটু হইত তাহা নহে, তখন ঠাকুরের আর কোনো ঠিক ঠিকানাই থাকে না, কাহারও কোনো কথা শোনেন না বা উত্তর দেন না। কিন্তু তখনও সে দেব চরিত্রে মাধুর্যের অনেক সময় লোকে পরিচয় পায়। তখনও যদি কেহ বলে, মার নাম দুটো শোনাও না, অমনি ঠাকুর তাহার প্রীতির জন্য মধুর কণ্ঠে গান ধরেন এবং গাহিতে গাহিতে গানের ভাবে নিজে বিভোর হইয়া আত্মহারা হন। ইতঃপূর্বেই রানী রাসমণি ও মথুরবাবুর কর্ণে হীনবুদ্ধি নিম্নপদস্থ কর্মচারীগণ এবং ঠাকুরবাড়ির প্রধান কর্মচারী খাজাঞ্চি মহাশয়ও পূজার সময় ঠাকুরের অনাচারের অনেক কথা তুলিয়া বলিয়াছেন। ছোট ভট্টাচ ঠাকুরের অগ্রজকে বড় ভট্টাচার্য বলিয়া ডাকায় ঠাকুর তখন এই নামে নির্দিষ্ট হইতেন। সব মাটি করলে মার কালীর পূজা ভোগ রাগ কিছুই হইতেছে না, ওরূপ অনাচার করলে মা কি কখনো পূজা ভোগ গ্রহণ করেন, ইত্যাদি। কিন্তু বলিয়াও কিছুমাত্র সফল মনোরথ হন নাই, কারণ মথুরবাবু স্বয়ং মাঝে মাঝে কাহাকেও কোনো সংবাদ না দিয়া হঠাৎ মন্দিরে আসিয়া অন্তরালে থাকিয়া ঠাকুরের পূজার সময় ভক্তিবিহ্বল বালকের ন্যায় ব্যবহার ও শ্রী শ্রী জগদম্বার প্রতি আগ্রহ আবদার অনুরোধ আদি দেখিয়া চক্ষের জল ফেলিতে ফেলিতে তাহাদের আজ্ঞা করিয়াছেন, ছোট ভট্টাচার্য মহাশয় যেভাবে যাহাই করুন না কেন তোমরা তাহাকে বাধা দিবে না বা কোনো কথা বলিবে না, আগে আমাকে জানাইবে, পরে আমি যেমন বলি তেমনই করিবে। রানী রাসমণিও মধ্যে মধ্যে আসিয়া মার সিঙ্গার, ফুলের সাজ ইত্যাদি দেখিয়া এবং ঠাকুরের মধুর কণ্ঠে
মার নাম শুনিয়া এতই মোহিত হইয়াছেন যে যখনই কালীবাড়িতে আসেন তখনই ছোট ভট্টাচার্যকে নিকটে ডাকাইয়া মার নাম গান করিতে অনুরোধ করেন। ঠাকুরও গান করিতে করিতে কাহাকেও যে শুনাইতেছেন এ কথা একেবারে ভুলিয়া যাইয়া ভাবে বিভোর হইয়া শ্রী শ্রী জগদম্বাকেই যেন শুনাইতেছেন এই ভাবে গান গাহিতে থাকেন। এইরূপে দিনের পর দিন চলিয়া যাইতেছে। জগৎরূপ বৃহৎ সংসারের ন্যায় ঠাকুরবাড়ির ক্ষুদ্র সংসারেও যে যাহার কাজ লইয়াই ব্যস্ত এবং সাংসারিক কাজকর্ম ও স্বার্থ চিন্তা বাদে যতটুকু সময় পায় তাহাতে পরনিন্দা পরচর্চাদি রুচিকর বিষয় সকলের আন্দোলন করিয়া নিজ নিজ মনের একদেশিতার অবসাদ দূর করিয়া থাকে। কাজেই ছোট ভট্টাচার্যের ভেতরে ঈশ্বর প্রেমে যে কি পরিবর্তন হইতেছে তাহার খবর রাখে কে? ও একটা উন্মাদ, বাবুদের কেমন একটা সুনজরে পড়িয়াছে, তাই এখনো চাকরিটি বজায় আছে। তাই বা কদিন, কোন দিন এই একটা কি কাণ্ড করিয়া বসিবে ও তাড়িত হইবে। বড়লোকের মেজাজ কিছু কি ঠিক ঠিকানা আছে? খুশি হইতেও যতক্ষণ আর গরম হইতেও ততক্ষণ। ঠাকুরের সম্বন্ধে এইরূপ কথাবার্তাই কর্মীদিগের ভিতর কখনো কখনো হইয়া থাকে। এই মাত্র ঠাকুরের ভাগিনেয় ও সেবক হৃদয়ও তৎপূর্বেই ঠাকুর বাটিতে আসিয়া জুটিয়াছে। গুরু ভাবে ঠাকুরকে রানী রাসমণিকে দণ্ডবিধান। গুরু ভাবে ঠাকুরের রানী রাসমণিকে দণ্ডবিধান। আজ রানী রাসমণি স্বয়ং ঠাকুর বাড়িতে আসিয়াছেন। কর্মচারীরা সকলে শশব ব্যস্ত। যে ফাঁকিদার সেও আজ আপন কর্তব্য অতি যত্নের সহিত করিতেছে। গঙ্গায় স্নানান্তে রানী কালীঘরে দর্শন করিতে যাইলেন। তখন কালীর পূজা ও বেশ হইয়া গিয়াছে। জগন্মাতাকে প্রণাম করিয়া রানী মন্দির মধ্যে শ্রীমূর্তির নিকট আসনে আহ্নিক পূজা করিতে বসিলেন এবং ছোট ভট্টাচার্য বা ঠাকুরকে নিকটে দেখিয়া মার নাম গান করিতে অনুরোধ করিলেন। ঠাকুরও রানীর নিকটে বসিয়া ভাবে বিভোর হইয়া রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকদিগের পদাবলী গাহিতে লাগিলেন। রানী পূজা জপ আদি করিতে করিতে ওই সকল শুনিতে লাগিলেন। কিছুক্ষণ এইভাবে কাটিলে ঠাকুর হঠাৎ গান থামাইয়া বিরক্ত হইয়া উগ্রভাবে রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, কেবল ওই ভাবনা, এখানেও ওই চিন্তা। বলিয়াই রানীর কোমল অঙ্গে করতল দ্বারা আঘাত করিলেন। সন্তানের কোনরূপ অন্যায় আচরণ দেখিয়া পিতা যেরূপ কুপিত হইয়া কখনো কখনো দণ্ডবিধান করেন, ঠাকুরেরও এখন ঠিক সেই ভাব। কিন্তু কেই বা তাহা বুঝে? ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।